আসসালামু আলাইকুম। যারা ডায়মন্ড টপ আপ অ্যাপ তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইডলাইন দেবো কিভাবে আপনারা একটি ডায়মন্ড টপ আপ অ্যাপ তৈরি করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটি অ্যাপ তৈরি করছি এবং ওই অ্যাপের HTML ফাইল আপনারা অনেকেই চেয়েছেন। সো আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই একটি অ্যাপ তৈরি করে নিতে পারবেন। সো চলুন আমরা ভিডিওতে দেখি কিভাবে আমরা একটি অ্যাপ তৈরি করতে পারি। আমি গত ভিডিওতে এই দুইটা অ্যাপ তৈরি করছিলাম। একটা হচ্ছে ইউজার প্যানেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এটা হচ্ছে মূলত একটি ডায়মন্ড টপ আপ অ্যাপ, এবং আরেকটা অ্যাপ হচ্ছে এইটার অ্যাডমিন অ্যাপ। সো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের অ্যাপ। সো এই অ্যাপটা যখন আমি তৈরি করি এবং আপলোড দিই তখন আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদেরকে এইটার HTML ফাইলটা দেন। সো এটা আমি HTML ফাইল না দিলেও আপনারা এখন তৈরি করতে পারবেন। সো এটার জন্য আপনাদের যে কাজ করতে হবে, আপনাদেরকে প্রথমে একটা প্রম্পট কপি করতে হবে। এই যে এখানে যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে তৈরি করছি অ্যান্ড AI দিয়েই তৈরি করছি। অ্যান্ড এই প্রম্পটটা আপনারা সম্পূর্ণ কপি করবেন, আর এটা পাবেন আমার ব্লগারে আপলোড দেবো। অ্যান্ড দেন হচ্ছে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটা কপি করে এনে আপনারা চলে আসবেন গুগল AI স্টুডিওর মধ্যে। এখান থেকে AI স্টুডিওর মধ্যে এসে জেমিনি 2.5 প্রোটা সিলেক্ট করে নেবেন আগে। তারপর এইখানে যে প্রম্পট বক্সে এখানে আপনারা প্রম্পটটা দিয়ে দিবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা রান করে দেবেন। এই যে পাশে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে জাস্ট রান করে দেবেন। প্রম্পটটা দিয়ে রান করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। এখানে এক্সট্রা আর কিছু লেখা লাগবে না, আপনাদের জাস্ট প্রম্পটটা দিবেন অ্যান্ড এখান থেকে রান করে দিবেন। এখানে দেখেন আমাদের কিন্তু কোড লেখার কাজ শুরু হয়ে গেছে, কোড লিখতেছে। সো এটা আমি ফাস্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে কোড লেখা হয়ে গেলে এখানে দেখেন এই যে এই 3 ডটে ক্লিক করবেন, তারপর কপি করবেন, এই টেক্সটটা কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন হুপ ওয়েবে। এখান থেকে দেখেন আমি হুপ ওয়েবে চলে যাচ্ছি। হুপ ওয়েবের মধ্যে এসে সর্বপ্রথম আপনাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। এইখান থেকে আপনাদের প্রজেক্টের নাম লিখতে হবে। এখানে আমি আমার অ্যাপের নাম হিসাবে আমি দিচ্ছি গেম টপ আপ। এইখানে নাম দিয়ে এখান থেকে ওকে করে দিতে হবে। তারপর এই প্রজেক্টের মধ্যে যেতে হবে। এবার এইখানে যে ফাইলগুলো আছে এটা আমাদের লাগবে না, এটা জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে আপনাদেরকে দেখাই। এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে নাম লিখবেন ইউজার লিখে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে যে কোডগুলো আছে সব সিলেক্ট অল করে পেস্ট করে দেবেন। আপনারা যেটা AI স্টুডিও থেকে আনলেন সেইটা পেস্ট করে দিয়ে যে বাকি অংশগুলো আছে, মানে বাড়তি যে অংশগুলো আছে এগুলা কেটে দিবেন নিচে থেকে এবং উপর থেকে। এই বাড়তি অংশগুলো কেটে দেবেন। দিয়ে এখন হচ্ছে অ্যাপের মেইন কাজ করতে হবে। এইখানে আপনাদের অ্যাপের মধ্যে ফায়ারবেস অ্যাড করতে হবে। সেজন্য দেখবেন আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এইখান থেকে এই যে এইটা খুঁজে বের করবেন, কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত ফায়ারবেসের যে কনফিগারেশনটা আছে সেইটা। এখানে এসে আপনাদের যে দেখেন আমি একটা আমার যে ফায়ারবেসের কনফিগারেশন কিটা আছে SDK সেটা এখানে কপি করে রাখছিলাম। এইটা জাস্ট কপি করে আমি আমার অ্যাপের মধ্যে পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আপনাদের যেই ফায়ারবেসের SDK আছে ওইটা দিবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট অল করে পেস্ট করে দিলাম। আমি যে পর্যন্ত কপি করছি এই পর্যন্ত আপনারাও দিবেন। এখন যদি আমরা প্লে করে দেখি, দেখেন আমাদের লগ ইন পেজে কিন্তু নিয়ে আসছে। এখান থেকে সাইন আপ এবং লগ ইন করার যে পেজটা আছে সর্বপ্রথম সেটা নিয়ে আসছে। এখান থেকে আমি একটা সাইন আপ করে নিচ্ছি, আমার একটা নতুন অ্যাকাউন্ট করে সাইন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি র্যান্ডম একটা জিমেইল দিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করব। এখান থেকে আমি সাইন আপে ক্লিক করে দিয়েছি অ্যান্ড দেখেন আমার অ্যাপের মধ্যে কিন্তু নিয়ে এসেছে। এখানে যেই ডেটাগুলো আছে আমার কিন্তু ফায়ারবেস থেকে আসতেছে। অ্যান্ড আমার আগের যে অ্যাপটা ছিল ওই অ্যাপের যেই SDKটা ছিল সেটা আমি এখানে অ্যাড করছি, এই জন্য আমার এই ডেটাগুলো ওই অ্যাপের মধ্যে চলে যাচ্ছে। দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা। অ্যান্ড একটা মজার বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু যেই অ্যাপটা ক্রিয়েট করলাম হুবহু সেম অ্যাপের ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসছে, জাস্ট কালারগুলো একটু চেঞ্জ হয়েছে, বাট সব কিছু কিন্তু ঠিকঠাক আছে অ্যান্ড ফাংশনগুলোও ঠিক আছে। এখানে দেখেন সেটিংসের ভিতরে নাইট মোড অ্যান্ড ডার্ক মোড সব আছে, লাইট মোড ডার্ক মোড অ্যান্ড সব কিছুই মোটামুটি ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন AI দিয়ে কাজ করবেন অনেক সময় সেম রেজাল্ট আসবে না। আপনি বারবার ট্রাই করবেন, দেখবেন একবার এক রেজাল্ট দিচ্ছে। সো এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে আমাদেরকে এখন অ্যাডমিন অ্যাপ তৈরি করতে হবে। অ্যাডমিনের জন্য আমরা আবার চলে যাব গুগল AI স্টুডিওর মধ্যে, কপি করে নিয়ে অ্যান্ড দেন এখান থেকে 2.5 প্রোটা সিলেক্ট করে নিয়ে পেস্ট করে তারপর এখানে নিচে এসে একটা লিখে দিবেন। যেহেতু এটা অ্যাডমিন অ্যাপের জন্য তৈরি করবেন, ইউজার অ্যাপের কোড কপি করে এনে এখানে পেস্ট করে এখানে লিখবেন
এই অ্যাপের জন্য মোবাইল ফ্রেন্ডলি অ্যাডমিন অ্যাপ তৈরি করে দাও। এখান থেকে জাস্ট এইটুকু লিখে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে ইউজার অ্যাপ যেটা দিলেন আপনারা, এটার জন্য আপনাদের অ্যাপের জন্য একটি অ্যাডমিন অ্যাপ তৈরি করে দিবে। সো এখান থেকে দেখেন আমি এইটা কোডটা ফাস্ট করে দিয়েছিলাম যাতে সময় কম লাগে, এমনিতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে কপি করে নেবেন টেক্সটটা, কপি করে নিয়ে আবার চলে যাবেন হোপ ওয়েবে। এখান থেকে হোপ ওয়েবে এসে আবার প্লাসে ক্লিক করবেন এবং এইখানে লিখবেন অ্যাডমিন। এখান থেকে অ্যাডমিন লিখে দেবেন, অ্যাডমিন লিখে ওকে করে দেবেন। তারপর এখানে আপনাদের যে কোডটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেবেন এবং বাড়তি যে অংশটা আছে সেটা এখান থেকে উপরে এবং নিচে দুই জায়গা থেকে মুছে দেবেন। এখানে এখন এরকম দেয়, আগে এরকম আসতো না, এখন এরকম দেয়। সো আপনারা জাস্ট এইটুকু কেটে দিলেই হয়ে যাবে, বাকি কোডগুলো ঠিক থাকবে। এবার এখান থেকে যদি আমি দেখেন প্লে করে দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাপের লগ ইন পেজ। এইখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম। সো এটা হচ্ছে দেখেন আমাদের অ্যাডমিন অ্যাপ এবং আমাদের আগের অ্যাপের মতোই কিন্তু সকল ফাংশন এখানে আছে। এখান থেকে 3 লাইনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের আগের যে ফাংশনগুলো ছিল অ্যাপের সবগুলা এই অ্যাপের মধ্যে চলে এসেছে। অ্যান্ড এখানে কিছু ফাংশন কাজ করতেছে না। সো এইগুলো আপনারা ঠিক করে নেবেন। আপনারা এআইকে বলবেন যে এই ফাংশন কাজ করতেছে না, যখন বলবেন ও কিন্তু আবার আপনাদের এই কোডটা আপডেট করে ঠিক করে দেবে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ফাংশনই কাজ করতেছে। সো যেহেতু এআই দিয়ে তৈরি করা অ্যান্ড এগুলা অনেক সময় ঠিক থাকে না। আমি যে অ্যাপ তৈরি করেছি এটা কিন্তু অনেকবার আপডেট দিয়ে তারপর আমি ফাইনাল একটা রেজাল্ট পেয়েছি যেটা আমার মন মতো হয়েছে। সো এখান থেকে এটা অ্যাপে কনভার্ট করার জন্য এখান থেকে আপনাদেরকে লোগো ইম্পোর্ট করে নিতে হবে, যেটা আপনাদের অ্যাপের লোগো দিতে চান। তারপর এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করতে হবে, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দেবেন যেটা আপনাদের লোগোটা হবে এবং অ্যাপ্লিকেশন নামের এখানে আপনাদের অ্যাপের নাম দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি আমার নাম হিসাবে দিচ্ছি গেম টপ আপ। অ্যান্ড এইখানে হচ্ছে আপনাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিতে হবে। আপনারা প্রতিবার প্যাকেজ নেম চেঞ্জ করবেন, অবশ্যই চেঞ্জ করবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাপ ইনস্টল করতে সমস্যা হবে, কারণ এক প্যাকেজ নেমে কিন্তু দুইটা অ্যাপ ইনস্টল করতে পারবেন না। অ্যান্ড এইখানে হচ্ছে মেন বিষয়, এখানে অনেকেই ভুল করেন। এইখানে আপনারা লিখবেন ইউজার, যেহেতু আপনাদের ফাইলের মধ্যে ইউজার লেখা আছে ইউজার লিখে দেবেন অ্যান্ড অ্যাডমিনের সময় অ্যাডমিন লিখে দেবেন। তারপর এখান থেকে যে ফাংশন আপনারা রাখতে চান সেটা রাখবেন অ্যান্ড যেটা রাখতে চান না সেটা অফ করে দিয়ে তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর কিছু সময় প্লিজ ওয়েট লেখা আসবে। তারপর এখান থেকে এরকম লেখা আসলে ওকে করে দিবেন। তারপর আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ওইখানে আপনাদের যেই অ্যাপটা আছে ওটা কপি করে রেখে দিবেন। তারপর আবার ফাইল ম্যানেজারে চলে যাবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু যে উপরে দেখা যাচ্ছে যেটা আমরা তৈরি করলাম, এটা এখান থেকে আমরা ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা এটাকে ইনস্টলে ক্লিক করলাম, আবার ইনস্টল। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি আমার অ্যাপটা দেখাচ্ছি, এই হচ্ছে আমরা যেটা তৈরি করলাম সেইটা। এটা যদি আমরা এখন ওপেন করি অ্যান্ড দেখেন আমাদের কিন্তু লগ ইন পেজ এসেছে। এখানে আমরা আর একবার রেজিস্ট্রেশন করে আমাদের অ্যাপে প্রবেশ করতেছি। সো এখান থেকে আমি র্যান্ডম কিছু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেব। দেখেন এখান থেকে যে ইমেলটা আছে, আর আদৌ ইমেল আছে নাকি আমি জানি না, দিয়ে দিলাম জাস্ট। এখান থেকে সাইন আপে ক্লিক করলাম অ্যান্ড আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হচ্ছে, অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং অ্যাপের মধ্যেও চলে এসেছে। অ্যান্ড এইখানে যে ডেটাগুলো আছে আমি আবারও বলছি, এটা হচ্ছে আমার ডেটা আসতেছে আমার আগের অ্যাপের। অ্যান্ড ওইখানে যে ফায়ারবেজের যে এসডি কার্ড দেওয়া ছিল সেটা এই অ্যাপে দিয়েছি, এই জন্য এটা চলে আসতেছে। অ্যান্ড এইখানে কিছু ফাংশন কাজ করবেন আমি বলছি। এখানে আপনাদের অবশ্যই একটি ইন্ডেক্স তৈরি করতে হবে আপনাদের ফায়ারবেজের মধ্যে। এখানে দেখেন লাইভ চ্যাটে যদি আপনি কিছু লিখেন তাহলে কিন্তু কিছু আসবে না, অনেক ফাংশনই এখান থেকে আসতেছে না। এর একটা কারণ হচ্ছে দেখেন আমি যদি লাইভ চ্যাটে কিছু লিখি এখানে কিন্তু শো হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনাদের ইন্ডেক্স তৈরি করতে হবে। এখান থেকে যদি আপনারা ইন্ডেক্স তৈরি না করেন ফায়ারবেজের মধ্য থেকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো অবশ্যই আপনাদের ফায়ারবেজের যে ফায়ার স্টোর আছে ফায়ার স্টোর ডাটাবেজে যাবেন, তারপর ওইখান থেকে দেখতে পাবেন যে রুলসের পাশে ইন্ডেক্স লেখা আছে। সো আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে যেয়ে আপনারা লিখবেন console.firebase.google.com, এটা লিখে সার্চ করবেন। তারপর আপনাদের যে প্রজেক্ট থাকবে ওই প্রজেক্টের মধ্যে যাবেন,
তারপর 3 লাইনে ক্লিক করবেন, তারপর হচ্ছে ফায়ারস্টোর ডাটাবেজে যাবেন। ফায়ারস্টোর ডাটাবেজে যেয়ে এইখান থেকে আপনাদেরকে হচ্ছে ইন্ডেক্সের মধ্যে যেতে হবে। দেখেন রুলসের পরে যে ইন্ডেক্স লেখা আছে, এই ইন্ডেক্সের মধ্যে এসে আপনাদেরকে এই ইন্ডেক্স তৈরি করে নিতে হবে। দেখেন আমার 3টা ইন্ডেক্স তৈরি করা আছে, একটা হচ্ছে কালেকশন আইডি হচ্ছে মানি রিকোয়েস্ট, তারপর অর্ডারস এবং আরেকটা হচ্ছে সাপোর্ট মেসেজ। এই 3টা ইন্ডেক্স কিন্তু আমার অলরেডি তৈরি করা, যার কারণে কিন্তু আমার অ্যাপটা সঠিকভাবে কাজ করতেছে। অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন ইন্ডেক্স তৈরি করে নেবেন। ইন্ডেক্স তৈরি না করলে কিন্তু আপনার অনেক ফাংশনই কাজ করবে না। সো তার মধ্যে হচ্ছে আপনার যেমন হচ্ছে এই যখন অর্ডার করবেন তখন অর্ডার দেখা যাবে না, এবং যখন অ্যাড মানি করবেন তখন অ্যাড মানি দেখা যাবে না, এবং সাপোর্ট যেমন যে আপনার হচ্ছে লাইভ চ্যাট, এই লাইভ চ্যাটটা কাজ করবে না। সো অবশ্যই আপনাকে ইন্ডেক্স তৈরি করতে হবে। সো ইন্ডেক্স কীভাবে তৈরি করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো, আপনারা ওইভাবে কাজ করলে আপনারা ইন্ডেক্স তৈরি করতে পারবেন। সো এখন যদি দেখেন আমার যে আগের অ্যাপ ছিল, আমি যেটা গতকালকে তৈরি করে আপলোড দিয়েছিলাম আপনাদের ভিডিও, ওই অ্যাপের মধ্যে যদি যাই, দেখেন আমার অ্যাপের মধ্যে আমি এখন যাচ্ছি, এখান থেকে আমি লগ ইন করতেছি। সো আমাদের দেখেন আমার আগে লগ ইন করা ছিল, অটোমেটিক চলে এসেছে। সো এইখানে এসে যদি আমি দেখেন এখান থেকে আমি কিছু লিখে যেমন হাই লিখে সেন্ড করি, দেখেন আমার কিন্তু এখানে শো হচ্ছে, অ্যান্ড আমার কিন্তু অ্যাডমিন প্যানেলেও চলে যাবে। অ্যান্ড কারণ এটা হচ্ছে আমার সঠিক নিয়মে ইন্ডেক্স তৈরি করা, এবং এইখানে যেমন আমার সব কিছু কিন্তু ঠিকঠাক করা আছে, ফায়ারবেজে যে ইন্ডেক্সগুলো তৈরি করা আছে সব ঠিক করা আছে, যার কারণে কিন্তু আমার অ্যাপটা 100% কাজ করতেছে। অ্যান্ড আপনারা কিন্তু যদি ফায়ারবেজ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, এখানে আমি কিছু বিষয় বুঝাইছি, অ্যান্ড অনেক কিছু বোঝানো না, যেমন ইন্ডেক্স তৈরির কথা কিন্তু আমার এই 2টা ভিডিওতে বলা নাই। আমি আবারও বলছি আপনাদেরকে যে যেহেতু আপনারা এআই দিয়ে অ্যাপ তৈরি করবেন, অর্থাৎ আমি যে প্রম্পটটা দেবো এটা এআই দিয়ে আবার তৈরি করবেন, অনেক সময় সঠিক রেজাল্টটা পাবেন না। সো এটা আপনারা বারবার আপডেট দিয়ে নেবেন, এআইকে বলবেন যে এটা ঠিক নাই, এটা ঠিক করো, তাহলে কিন্তু ঠিক করে দেবে। অ্যান্ড এইটা আপনারা অনেকেই পারেন না এবং আমাকে বলেন যে ভাই আপনার প্রম্পট কাজ করে না, আপনার ফাইল কাজ করে না। এটার কারণ হচ্ছে যেহেতু এআই দিয়ে আমরা তৈরি করেছি, অ্যান্ড আবারও সেটা এআইকে বলতেছি তৈরি করতে, এটা অনেক সময় করে ফেলে, মানে মিস্টেক করে ফেলে, অনেক ফাংশন আনে না। অ্যান্ড আপনাদের সামনে আমি অ্যাপ তৈরি করে দেখালাম, দেখেন 2টা অ্যাপই কিন্তু সেম, জাস্ট কালারগুলো একটু চেঞ্জ আছে, বাটনগুলোর কালার, অ্যান্ড অ্যাপের ফাংশন এবং সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে। যেগুলো আপনাদের ঠিক থাকবে না ওইগুলো হচ্ছে এআইকে বললে ওরা ঠিক করে দেবে, আর এটা আপনাদের একটু কষ্ট করে নিতে হবে। ফায়ারবেজের মধ্যে যদি আপনি ইন্ডেক্স তৈরি না করেন তাহলে কিন্তু আপনার অনেক ফাংশন কাজ করবে না। তার মধ্যে হচ্ছে আপনি যখন অর্ডার করবেন অর্ডার হিস্ট্রি দেখা যাবে না, অ্যাড মানি করলে অ্যাড মানির হিস্ট্রি দেখা যাবে না, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন লাইভ চ্যাট করতে যাবেন তখন কিন্তু লাইভ চ্যাট দেখা যাবে না। আর যখন আপনি সঠিক নিয়মে ইন্ডেক্স তৈরি করতে পারবেন তখন কিন্তু আপনার সব ফাংশন কাজ করবে। এবং এই ইন্ডেক্স আপনি কিভাবে তৈরি করবেন, ইন্ডেক্স তৈরি করার জন্য আপনি সম্পূর্ণ কোড কপি করবেন, কপি করে নিয়ে গুগল এআই স্টুডিওতে যাবেন, তারপর বলবেন যে আমাকে ইন্ডেক্স তৈরি করার পরামর্শ দাও। সো ও আপনাকে টোটাল ইন্ডেক্স তৈরি করার পরামর্শ দিয়ে দেবো। আপনার অ্যাপের মধ্যে যে ইন্ডেক্স তৈরি করা লাগবে সব কিন্তু আপনাকে বলে দেবো, আপনি জাস্ট কপি করে করে পেস্ট করবেন, তারপর ইন্ডেক্স তৈরি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আরও সামনে আসবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে।